ডিসেম্বরের হাওয়ায় তীক্ষ্ণ শীতলতা, শিরদাঁড়া বেয়ে এই শীত যেন পৌঁছে গেছে মগজে। এ মাসে বাংলাদেশ কেঁদেছে গুরুতর বেদনায়। একদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির আকস্মিক মৃত্যুর শোক, অন্যদিকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকাবহ স্মৃতি ভেসে বেড়াচ্ছে জনমনে। খালেদা জিয়ার প্রয়াণ এবং হাদির মৃত্যু দুটো ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন রাজনৈতিক ইতিহাস, কিন্তু হৃদয়ে ভর করছে স্মৃতির ভার আর গভীর শোক। খালেদা জিয়া তার জীবনের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন, এবং হাদি যিনি রাজপথে জনসাধারণের আকুতি তুলে ধরেছিলেন। শরীফ ওসমান বিন হাদি গণতন্ত্রের আহ্বানকারী, আন্দোলনের নির্ভীক কণ্ঠস্বর। 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের কাছে গুলিবিদ্ধ হন। কঠোর চিকিৎসার পর 18 ডিসেম্বর তিনি মারা যান সিঙ্গাপুরে। তার মৃত্যুতে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা লাখ লাখ মানুষের অংশগ্রহণে হয়ে ওঠে এক ইতিহাস। আর ঠিক এই মাসের শেষে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে নির্মম বাস্তবতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনৈতিক জীবনে এক মহাকালের অধ্যায়ের অংশ ছিলেন। মৃত্যুতে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ডিসেম্বর 31 দিনটি সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। তারা ছিলেন অকুতভয়। একদিকে বুলেটে ফুরিয়ে যাওয়া সম্ভাবনা, অন্যদিকে হাসপাতালের কক্ষে থেমে যাওয়া নিঃশ্বাস। যে পথ চলা আর কণ্ঠ থেমে গেল, তারা কখনো হারিয়ে যাবেন না। এই হিমশীতল ডিসেম্বরে দেশ শোকাহত। নুসরাত তালবিয়া, সময়ের আলো।